নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে সমস্ত আরববাসীকে ডাক দিয়ে বললেন, হে আমার আহাল, হে আমার এলাকার মানুষ, আজকে যদি আমি তোমাদেরকে বলি ওই পাহাড়ের পিছন থেকে শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, তোমরা বিশ্বাস করবা কিনা? সকলে এক বাক্যে ডাক দিয়ে বলল, মুহাম্মদ, আমরা তো তোমাকে আল আমিন হিসেবে জানি, তুমি চির সত্যবাদী। যদি আরবের মধ্যে কোনো সত্যবাদী থাকে তবে তোমার চাইতে বড় সত্যবাদী কেউ নাই। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে আমার জাতি, হে আরববাসী, আমি তোমাদেরকে জানাইয়া দিলাম, তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তোমরা যে লাত মানাত উজ্জার দেব দেবীর মূর্তির তোমরা পূজা করতেছ, এগুলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। ওই কঠিন জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন, তোমরা সফল কাম হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কিছু মানুষ ঈমান আনলো, আর কিছু মানুষ পাথর নিক্ষেপ শুরু করলো, গালাগাল শুরু করলো, কেউ বৎসনা করা শুরু করলো, রক্তে রক্তাক্ত হয়ে গেল আমার আপনার প্যারা নবী দো জাহানের বাদশাহ। রক্তাক্ত অবস্থায় নবী আমার পানি পানি করে চিৎকার করতেছেন, কেউ কিন্তু পানি দিতে আসে নাই। আমার আপনার মায়ার নবী কাতরাতে কাতরাতে যখন মাটির মধ্যে পড়ে গেলেন, আর অদূরে দেখলেন যে একজন ইহুদি চাচা পুকুরি চড়াতে আসে। চাচার কাছে হামাগুড়ি দিয়ে আমার আপনার মায়ের নবী কষ্ট করে গেলেন, ডাক দিয়ে বললেন, ও চাচা যান, একটু পানি দাও। বলে আমার কাছে তো পানি নাই। বললো, চাচা যান, তোমার যে বকরিগুলো আছে ওই বকরিগুলো থেকে